বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেন 2025 সালের যে রেজাল্টটা পাবলিশ হয়েছে, বিগত 20 বছরে এত খারাপ রেজাল্ট হয় নাই। সো যাদের রেজাল্টটা প্রকাশিত হয়েছে, দুই ক্যাটাগরি স্টুডেন্ট খুঁজে পাওয়া যায়। এক ক্যাটাগরি ফেল আসছে আর এক ক্যাটাগরি পাস আসছে। সো আমরা আজকে কথা বলবো যে সকল স্টুডেন্ট পাস করার পরেও তারা স্যাটিসফাই না তাদের রেজাল্টটা নিয়ে, অর্থাৎ আমি এখানে লিখছি আনস্যাটিসফাই। তারা এখন কি করবে? তাদের যে রেজাল্টটা বা তাদের যে জিপিএ, এই জিপিএ দিয়ে অনেক বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা যাবে না, বা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা গেলেও দেখবে যে ভালো সাবজেক্ট পাবে না। কারণ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আপনার ধরেন ম্যাথ পড়ার শখ বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ার শখ, তো আপনাকে বলা থাকবে যে ইন্টারের পরীক্ষায় তোমাকে জিপিএ 4 পাইতে হবে ম্যাথে বা এ পাইতে হবে। সো আপনি পাচ্ছেন না। সো এখন কি করা উচিত বা কী করণীয়? বা অনেকে বলতে পারে অনেকে ফেল করছে। সো এখন প্রসেসটা কি? এতদিন শর্ট সিলেবাস পড়ছে, তাদের জন্য কি শর্ট সিলেবাসে থাকবে না ফুল সিলেবাস? তারা নতুন করে কলেজ চেঞ্জ করতে চাচ্ছে, কারণ আগে যে কলেজে পড়তো ওই কলেজে আবার পড়বে, একটা লজ্জার একটা বিষয় আছে, প্র্যাকটিক্যাল করা লাগবে কিনা, সিট কেমনে পড়বে। সো এই বিষয় নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। তার আগে একটু সংক্ষেপে বলি যে আমি কে। যারা আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখতেছেন, একটু জাস্ট মনে রাখবেন, এই চ্যানেলে আমি আরও 4 বছর আগে ভিডিও পাবলিশ করছি। প্রথম যে ভিডিওটা এই ইমপ্রুভমেন্ট নিয়ে, কারণ আমি নিজে একজন ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিছি। আমার আজকে ভিডিও করতেছি এখন মাগরিবের 10 মিনিট আগে, আসরের নামাজ পড়ে এসে ভিডিও করতেছি। আজকে শুক্রবার 17 তারিখ, আমার 18 তারিখ কালকে পরীক্ষা আছে সেমিস্টার। সেটা বাদ দিয়ে আমি ভিডিও করতেছি নিজের পড়াশোনা রেখে। কারণটা কি? কারণ আপনারা যে পরিমাণ ডিপ্রেশনে আছেন আমি জানি। দেখেন, কারো যদি হাত ভেঙে যায় সে কিন্তু পেইনটা বুঝে, ব্যান্ডেজ করার পর ভিতরে চুলকায়, ঠিক আছে? সো আপনাদের এখন কীরকম সিচুয়েশন এটা আমিও বুঝতেছি, কারণ আমি যে ফেস করে আসছি অনেক আগের কথা, সেই 6-7 বছর আগের গল্প বলতেছি আমি নিজে যখন ফেস করছি। সো আমি অল্প কিছু সময় কিছু কথা বলি। আমি যখন ফার্স্ট ভিডিও আপলোড করছি, এরপর আমি কম করে 40টার অধিক ভিডিও আপলোড করছি এই ইমপ্রুভমেন্ট ফেল নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটু প্লে লিস্টে গেলেই পাবেন। তো 40টা ভিডিওতে একই টাইপের কথা বলছি। তারপরেও নতুন নতুন আসলে আপডেট আছে। হ্যাঁ, কলেজ এক এক রকম, এক এক সময় এক এক রকম সার্কুলার পরিবর্তন হয়। তারপর আমি বলার চেষ্টা করি। সো আমি বড় ভাই হিসাবে আপনাদেরকে বলবো, আমি আমার নাম্বারও প্রোভাইড করি, কিন্তু আমাকে এত মেসেজ দিলে আমি একা মানুষ আসলে রিপ্লাই করে সেরে উঠতে পারি না। কথা বুঝতে পারছেন? সো আপনার যে প্রশ্নটা আছে সরাসরি ডিরেক্ট করবেন। আমাকে সালাম দিচ্ছেন, ঠিক আছে, দিয়ে উত্তর প্রশ্নটা করবেন, বা শেষ। কোন ভাই কি বললো, চ্যাট জিপিটি কি বললো, এটা কাইন্ডলি আমাকে বলবেন না। কারণ লাস্ট 40টা ভিডিও এবং আমার কম করে, আমার তো একটা গ্রুপ আছে এই ভিডিওর কমেন্টে, টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে জয়েন থাকলে দেখবেন ওখানে 1100-র মতো স্টুডেন্টই আছে যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী, আমার স্টুডেন্ট, যারা আমাকে ভিডিও দেখে বা চিনে। সো আপনারা ওইখানে জয়েন থাকবেন, আপনার প্রশ্নগুলো ওইখানে করবেন। আশা করি কেউ না কেউ রিপ্লাই করবে। হয়তো বা অনেকেই আমাকে মেসেজ করে, কিন্তু ভাই আমি একা মানুষ, বুঝতেছেনই তো। সো জানি না আপনারা কিভাবে আমাকে দেখেন, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দাঁড়ান, একা মানুষ এত মানুষের রিপ্লাই করা সম্ভব না। দুঃখিত, অনেক কথা বলে ফেলছি। সো আসেন আমি যে কথাটা বলি প্রথমে, যে আপনি পাস করছেন কিন্তু আপনার যে রেজাল্টটা সেটা নিয়ে স্যাটিসফাই না। এখানে আপনার কথা আছে 2-3টা কথা, তারপর ফেল নিয়ে বলবো। তারপরে আমরা বলবো পরীক্ষা ইমপ্রুভমেন্ট দিলে কী কী লাগবে, বা আপনার কি আসলে ইমপ্রুভমেন্ট দেওয়া উচিত কিনা। আর যারা ফেল করছেন সব নিয়ে বলবো ইনশাল্লাহ। তো দেখেন, যারা পাস করছেন আপনারা যদি স্যাটিসফাই না হন, এখন কথা হচ্ছে আপনার 3টা ক্যাটাগরি। হয় কেউ মেডিকেলে কোচিং করতেছিলেন, কিন্তু যে রেজাল্ট আসছে এটা মেডিকেলে পরীক্ষা দেওয়ার মতো আপনি এখনও হয়ে ওঠেন নাই, বা আপনি 4 পয়েন্ট পাইছেন বা 4.20, এই দিয়ে মেডিকেলে চান্স হবেন আপনি নিজে জানেন। বা কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, স্বপ্ন ছিল বুয়েটে পড়া বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়া, কিন্তু যে পয়েন্ট আসছে আপনি পারবেন না। আরেকটা ছিল ভার্সিটি। তো এখন কি করণীয়? একদম সহজে বাংলা কথা বলি। আপনি যদি জিপিএ, আপনার জিপিএ যদি 4-এর উপরে থাকে, 4 উপরে, এটা উপরে বুঝাইছি, 4-এর উপরে থাকে, নট বিলো 4, বিলো 4 না, 4-এর উপরে থাকে, তাহলে আমি বলবো যে আপনি যদি ভার্সিটি প্রিপারেশন নিতে থাকেন তাহলে ভার্সিটি প্রিপারেশন নিতে থাকেন। আমি কি বলছি? আপনি যদি ভার্সিটি প্রিপারেশনটা নিতে থাকেন তাহলে এই ভার্সিটি প্রিপারেশনটা নিতে থাকেন। আমি আবার বলতে, যারা জিপিএ 4 আছে সায়েন্সের ক্ষেত্রে, কথা বুঝতে পারছেন? আর যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের জন্য ভাবতেছেন বা 4-এর নিচে আছে, সায়েন্সের স্টুডেন্ট 4-এর নিচে থাকলে আপনার আসলে এইভাবে বলা উচিত না, তাও বলতেছি, আপনার পরীক্ষার দেওয়াটা ফরজ, ওয়ান কাইন্ড অফ। একজন সায়েন্সের স্টুডেন্ট আপনি এই কুলে ইন্টারে 4-এর নিচে, আপনি পরবর্তী সময় অনেক জায়গায় সমস্যার সম্মুখীন হবেন। কথা বুঝতে পারছেন? জব ক্ষেত্রেও যখন আপনার ভাইবা বোর্ডে যাবে, আপনার তো মার্কশিট এইগুলো সব অনেক কিছু দেখে। সো 4 পয়েন্টের নিচে সায়েন্স থেকে, সো আপনি একবার চেষ্টা করে দেখেন, ইমপ্রুভমেন্ট দেন। প্রশ্ন আসতে পারে অনেক, আমি তো ভাই শর্ট সিলেবাস পড়ি নাই। আপনার মনে এরকম প্রশ্ন আসতে পারে, এখন তো ফুল সিলেবাসে হবে। হ্যাঁ, অবশ্যই আপনার ফুল সিলেবাসে হবে। আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। অনেকেই বলে যে আমি শর্ট সিলেবাসে পড়ছি, আমাদের জন্য কি শর্ট সিলেবাস করবে? আপনি চিন্তা করেন, আপনি যে কলেজ থেকে পড়াশোনা করছেন ওই কলেজে আপনি একাই ইমপ্রুভমেন্ট দিবেন। সো আপনার জন্য একা বোর্ড থেকে শর্ট সিলেবাস বানাবে? কখনোই না, ফুল সিলেবাসই হবে। কথা বুঝতে পারছেন? সো আসেন পয়েন্টে কথা বলি, যে ভার্সিটি যদি আপনার প্রিপারেশন 4-এর উপর থাকে তাহলে ভার্সিটি নেন, না হলে আপনি আরেকবার ট্রাই করতে পারেন। এখন শর্ট সিলেবাসের বাইরে যে ফুল সিলেবাস, এটা অনেক বড়, আমি পারবো না, এটা না, এই কথা বললে আপনি পিছিয়ে পড়বেন। পারতে আপনাকে হবে ভাই, আপনি এবার রেজাল্ট খারাপ করছেন। আর শর্ট সিলেবাসের বাইরে যেই সিলেবাসটা আছে এটা যে আহামরি কঠিন এমন কিছু না, এবং আপনি যেই জিনিসগুলো পড়ছেন ওইগুলো থেকেই পড়লে পারে ওখান থেকে 4.20, 4.50 আসা কোনো বিষয় না। কথা বুঝতে পারছেন? সো ডিপেন্ড করবে আপনার নিজের উপরে।
কনফিডেন্স থাকলে দেন পরীক্ষা। তাহলে এই চলে গেল যে আপনি যাই করেন না কেন এই আছে ইমপ্রুভমেন্ট। এবার আসেন ফেলের যে বিষয়টা, ফেল সাধারণত একটা সাবজেক্টে ফেল করলেও একটা সাবজেক্টে আপনি পরীক্ষা দিতে পারবেন, দুইটা সাবজেক্টে পরীক্ষা করলে আপনি দুইটা সাবজেক্ট পরীক্ষা দিতে পারবেন, কিন্তু তিনটা বা আমি যতটুকু শুনছি তিনটা সাবজেক্টে যদি কেউ ফেল করে তাকে অল সাবজেক্টে দিতে হয়। কথা ক্লিয়ার? আবার এখানে অনেকে প্রশ্ন আসে যে আমি যদি এক সাবজেক্টে ফেল করি আমি কি অল সাবজেক্টে পারবো কিনা? হ্যাঁ, আপনি ইনশাল্লাহ অল সাবজেক্টেও পরীক্ষা দিতে পারবেন। এই হচ্ছে তাহলে আমাদের আপাতত চলে গেল ইমপ্রুভমেন্ট আর হচ্ছে ফেলের বিষয়। তার আগে একটু বলে দেখেন অনেক কষ্ট করে ভিডিও করি, সো ভিডিওটা একটা লাইক দিবেন, লাইক দিলে অনেক মানুষ দেখতে পারবে ইনশাল্লাহ। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে, আমি তো আসলে ভার্সিটি নিয়ে অ্যাডমিশন নিয়ে কাজ করি, সো আপনার এই জিনিসগুলো ইনশাল্লাহ পরবর্তীতে কাজে দিবে। সো আজান দিচ্ছে, আমরা আজানটা শেষে কথা বলি। এই বিষয়গুলো হচ্ছে গেল। সো আপনারা এখন চিন্তা করতে পারেন আপনারা এখন কি করবেন। ঠিক আছে, এইবার আসেন আপনাদের কিছু প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা, ইমপ্রুভমেন্ট আমি সেই 19-এর কথা বলতেছি, আমি যখন পরীক্ষা দিছি, এখন থেকে 5-6 বছর আগের কথা। তো দেখেন আসলে আমি তো আর কলেজে যাই না, কলেজে যান কারা? আপনারা। সো প্রত্যেকটা ইনফরমেশন কলেজ থেকে আরও ভালোভাবে দিতে পারে। প্রথম প্রশ্ন অনেকে থাকে, ভাই কলেজ কি চেঞ্জ করা যায়? দেখেন কলেজে যখন ভর্তি হন তখন ওইটাকে বলে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন ও ইন্টার ফার্স্ট ইয়ারে করে, আর টেস্ট পরীক্ষার পরে যেটা করে সেটাকে বলে ফর্ম ফিল আপ। সো রেজিস্ট্রেশন যখন করে সেটা দিয়ে 2-3 বার পরীক্ষা দেওয়া যায়। সো আমি যতটুকু জানি কলেজ চেঞ্জ করা যায় না, তারপর টিসি নিয়ে মানে কায়দা বায়দা আছে হয়তো বা। সো আপনি একটু কলেজের কথা বলেন, যারা বলেন যে কলেজ চেঞ্জ করা যায় কিনা। আমি এই বিষয়ে এত বেশি জানি না, কারণ সেই 19 সালে কলেজ থেকে বেরিয়েছি, কলেজের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ভার্সিটি লেভেলে পড়াশোনা করি। কথা বুঝতে পারছেন? সো এই চলে গেল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এরকম টাইপের প্রশ্ন অনেকেই করে যে ভাই আমার 4 সাবজেক্ট চেঞ্জ করা যাবে কিনা, এটা চেঞ্জ করা যাবে না। তুমি যে আপনি তো কি বলে ফার্স্ট ইয়ারে থাকতে যেগুলো দিচ্ছেন ওইটাই থাকবে, এখন শুধু টেস্ট পরীক্ষা আপনার দেওয়া লাগবে না, জাস্ট টেস্ট পরীক্ষার পরে জাস্ট যায় ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা দিবেন। কথা কি আমি বুঝাইতে পারছি? এই হচ্ছে কথা। তারপর নানান ধরনের এরকম প্রশ্ন থাকে। সার্টিফিকেট, দেখেন যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবেন, অর্থাৎ যাদের একটা জিপিএ আছে, তারা এখন চাচ্ছেন যে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে। সো তারা ইমপ্রুভমেন্ট পরীক্ষাটা দিতে পারেন, তাদের সার্টিফিকেটে লেখা থাকবে ইমপ্রুভমেন্ট। আর যাদের ফেল আসছে তারা যতই অল সাবজেক্টে দিক, এক সাবজেক্টে দিক, 2 সাবজেক্টে দিক, তাদের সার্টিফিকেটে লেখা থাকবে ইরেগুলার। এতটুকুই। সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা নাই, অ্যাডমিশন প্রত্যেকটা জায়গায় দিতে পারবেন ইনশাল্লাহ। এখন পর্যন্ত দেখেন মেডিকেলের যে বিষয়টা হয়, এইচএসসি যারা 22 সালে পরীক্ষা দিছে, বোঝার চেষ্টা করেন, এইচএসসি 22, এইচএসসি 23, এই 2 বছরে এই 2 সেশনের পুরো আপনার মেডিকেলে ইমপ্রুভমেন্ট অ্যালাউ করে নাই, কিন্তু 2024 সালে অ্যালাউ করছে। এখন কথা হলো 2025 সালে যদি অ্যালাউ করবে কিনা এটার উপর নির্ভর করে আপনারা 26-এ যাবেন। আমি বললাম না প্রত্যেক বছর পরিবর্তন আসে। ফেল আর ইমপ্রুভমেন্ট এটা কোনো বিষয় না। আমি কি বুঝাইতে পারতেছি? আপনি কোনো একটা সার্কুলার যখন সার্চ দিবেন, যে ঢাকা ভার্সিটি সার্কুলার, দেখবেন ওইখানে লেখা থাকে এসএসসি 22, 23, 24, ইন্টার 26। কথা কি বুঝতে পারছেন? এইরকম ওইখানে লেখা থাকে না ফেল ইমপ্রুভমেন্ট, লেখা থাকবে না, আপনার খালি সেশনটা লেখা থাকবে। আমি কি বুঝাইতে পারতেছি? সো আপনারা ফেল করছেন, ফেল করলে ভাই মেডিকেলে পারবো না, বুয়েটে পারবো না, এগুলো ভুয়া কথা। সো আমাকে কাইন্ডলি বলবেন না ওই ভাই বলছে, এই ভাই বলছে। আমি বললাম না আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে ইমপ্রুভমেন্ট নিয়ে 40টার উপরে ভিডিও করছে এটা নিয়ে। আমার একটা স্টুডেন্ট ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে বুয়েটেও চান্স পাইছে, মেডিকেলেও চান্স পাইছে, জাহাঙ্গীরনগরেও চান্স পাইছে। কথা বুঝতে পারছেন? মাগরিবের নামাজের পরে আমি আপনাকে বলতেছি, আপনাকে খাস গল্প করে তো লাভ নেই। 1 বছর আগের গল্প বলতেছি, মানে 2024-এর কথা বলতেছি। 2024-এ যে বছর মেডিকেলে মানে আবেদন যোগ্যতা ওর হইলো আর কি। কথা বুঝতে পারছেন বিষয়টা? সো হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ আপনি যখন বুয়েটের সার্কুলারে দেখবেন, তাহলে আপনার হচ্ছে এটা কত, এসএসসি 25, এইচএসসি 25, 23, আপনি যখন বুয়েটের সার্কুলার দেখবেন এখন, এই বছর যদি সার্কুলার দেয় দেখবেন এইরকম লেখা আছে, দেখেন এই কথাটা না। আপনারা তো এখনই সার্চ দিবেন, আমার ভিডিওটা শেষ করে আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। বুয়েটের সার্কুলার লেখা থাকবে হচ্ছে আপনার এইচএসসি 24 আর এসএসসি 21 আর 22, এই কথাটা দেখেন লেখা আছে। এসএসসি 2 বছরে লেখা আছে আর এইচএসসি 24। কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনি চিন্তা করেন যে 21 সালে এসএসসি পরীক্ষা দিছে, এসএসসি কত সালে পরীক্ষা দিছে? 21 সালে। এইচএসসি তার দেওয়ার কথা ছিল 23-এ। তো সে দেখা গেছে যে 23-এ সে এইচএসসি দিছে, কিন্তু ওর পয়েন্ট খারাপ হয়েছে, সে আবার কি করবে 24 সালে পরীক্ষা দিবে এইচএসসি। তো ওই 24-এরটা থাকে। সো আপনি একটু সার্চ দিলে এগুলো পাবেন, এগুলো বুঝতে পারবেন, সেশনটা বুঝতে পারবেন। সো এখানে কিন্তু কোথাও লেখা নাই আপনি ফেল করছেন পারবেন না, এরকম অনেক বিষয় থাকে। আমি আবার বলতেছি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। আরেকটা মজার বিষয় বলে হয়তো বা অনেকে মনে করেন যে লাইক দিলে কি হবে। আমি আজ পর্যন্ত এই 4 বছরে কোনো ইউটিউব থেকে কোনো টাকা পয়সা নেই নাই। আমার মনিটাইজেশন সম্পূর্ণ অফ, অর্থাৎ আমার চ্যানেলে ফুডপান্ডা, দারাজ, বিকাশ এইসবের অ্যাড শো হয় না। কথা বুঝতে পারছেন? আপনারা অনেক সময় স্কিপ করেন না 5 সেকেন্ড। সো এইসব আমার ভিডিওতে পাবেন না ইনশাল্লাহ, কারণ এটা সম্পূর্ণ হারাম। এটা আমার কথা না, আপনি একটু ইউটিউবে সার্চ দিলেই বুঝবেন যে ইউটিউবের টাকা হালাল না হারাম, ফেসবুকের টাকা হালাল না হারাম। সো আমি নেই না। সো আমি ভালো লাগার জায়গা থেকে ভিডিও করি,
কথা বুঝতে পারছেন? সো ভিডিও করতে আমার ভালো লাগে, যখন দূর দূরান্তে যায় অনেক পোলাপান আমাকে চিনে, অনেক ভার্সিটিতে যখন যাই, সো এটা অন্যরকম ভালো লাগে, অনুপ্রেরণা দেয়। সো আপনি একটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার তো সমস্যা নেই, আপনাদের জন্যই তো কথা বলতেছি। সো ভিডিওতে লাইক দিলে এই ভিডিওটা অনেক মানুষ দেখতে পারবে, এটা আমিও নিজেও অনুপ্রাণিত হই ভিডিও করতে। কথা বুঝতে পারছেন? সো একটু সাবস্ক্রাইবার লাইক দিয়ে রাখেন। আর আপনাদের জন্য একটা গ্রুপ আমি দিয়ে দিচ্ছি কমেন্টে, ওই গ্রুপে জয়েন থাকবেন, ওটা আপনাদের জন্যই শুধু। 1100-র উপর মেম্বার আছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আর আমাকে অনেকেই বলে যে ভাই আপনার কি কোনো মেন্টরশিপ কোর্স আছে কিনা। মেন্টরশিপ মানে আমি আপনাকে গাইড করব, ঠিক আছে? সো এরকম অনেকে কোর্স খুলে 1000-1500 টাকা দিয়ে, আমি এগুলো কোনো খুলি না ভাই, আমার ওই ধরনের ইচ্ছা নাই। আমি পারলে মানুষকে বিনা পয়সায় হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফোন দিয়ে চেষ্টা করবো ফ্রি থাকলে কথা বলার জন্য, কিন্তু টাকা দিয়ে এগুলো দরকার নেই। কথা বুঝতে পারছেন? কিন্তু আমার কোর্স আছে, আমি যে পড়াই অ্যাডমিশনে, সেটা আপনি করতে পারেন, কিন্তু কথা বলবো আপনার সঙ্গে আবার কিসের গাইডলাইন। মন চাইলে আপনাকে কল দিয়ে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই ছিল সে আপাতত কথা। আর আপনার যত প্রশ্ন আছে 4 সাবজেক্ট সিট কীভাবে পড়বে, ওই যে প্লে লিস্ট দিয়ে দিছি, প্লে লিস্টে যান, দেখবেন 40টার উপরে ভিডিও আছে এই সকল বিষয় নিয়ে। সো একটু পড়াশোনা করতে হবে আপনাকে। কথা বুঝতে পারছেন? হাই হতাশ করে তো লাভ নাই। হ্যাঁ, আপনার ফ্রেন্ডরা অ্যাডমিশনে কোচিং করতেছে, ভালো একটা জায়গায় চান্স হবে, আপনাকে নতুন করে পড়তে হবে, এইচএসসি পরীক্ষা দিয়ে আবার অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে, কিছুই করার নেই। আবার আরেকটা বিষয় একটু বলে রাখি, এই বিষয়টা অনেকে ভুল করেন। ধরেন আপনি 3.50 পাইছেন, আপনি এরপরে পরীক্ষা দিবেন, এরপরে পরীক্ষা দিয়ে আপনি 4 পাইছেন, কিন্তু যখন 3.50 পাইছেন তখন আইসিটিতে আপনি পাইছেন A+, কিন্তু এখন 4 পেয়ে আপনার আইসিটিতে আসছে দেখা গেছে A-। তো অনেকেই বলে ভাই আমার A- কেন, আমার তো 3.50 যখন পেয়েছিলাম A+ পেয়েছিলাম, এবার A-। ভাই ইমপ্রুভমেন্ট দিয়ে রেজাল্ট কমে যায়, ইমপ্রুভমেন্ট দিয়ে ফেলও করে, ইমপ্রুভমেন্ট খালি যে বাড়ে বিষয়টা কিন্তু এমন না। 3.50 যখন পাইছেন, আপনার এখন যে 3.50 আছে, এটার মার্কশিট, এটার সার্টিফিকেট অলরেডি আপনার কলেজে চলে আসবে কিছুদিনের মধ্যে। আর নতুন যেটা পাবেন ওটা আপনার বোর্ডে যায় কালেক্ট করতে হবে। বোর্ডে যা কীভাবে কালেক্ট করবেন প্রশ্ন আসে না, কারণ বোর্ডে যাইতে হবে, পিবিএসে এটা জমা দিতে হবে, এই সকল নিয়ে আমার এই প্লে লিস্টে যান, অনেক ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এই ছিল আপাতত বিষয়, পাস আর ফেল। যদি পাস করেন আর আনস্যাটিসফাই থাকেন, 4-এর নিচে তাকে ইমপ্রুভমেন্ট দেন, আর ফেল করলে তো আপনার পরীক্ষা দেওয়া ফরজ, পরীক্ষা দিতে হবে, ইন্টার পাস করতে হবে। সো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।